নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নম্বর 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো প্রথমে আমরা দেখব কি আছে। একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে আর্য সত্য হলো, সঠিক উত্তরটি হবে বৌদ্ধ ধর্মের অংশ, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের সকারি বলা হয়, সঠিক উত্তরটি হবে অপশান সি, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, অপশান সি। পরবর্তী দেখো প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়, সঠিক উত্তর হবে অপশান বি, রাজগৃহে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের জেন্দ আবেস্তার শ্রেষ্ঠ দেবতা হলেন, সঠিক উত্তর হবে অহোর, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো হর্ষচরিত কাব্যটি রচয়িতা হলেন, অপশান বি, বাণভট্ট। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এক দাগের আইহোল প্রশস্তি কে রচনা করেন? এটা তোমরা উত্তর লিখবে রবি কীর্তি, রবি কীর্তি, সরি কয়রি হবে না, কয়দির্ঘি তয়রে ফসি। আচ্ছা, রবি কীর্তি কে ছিল? রবি কীর্তি ছিল দ্বিতীয় পুলকেশীর সভাকবি। পরীক্ষা যদি আসে তোমরা এইভাবে সেট করে লিখতে পারো যে দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের আলেকজান্ডারের সেনাপতির নাম কি? তাহলে পরবর্তী আলেকজান্ডার সেনাপতির নাম, এটা উত্তর হবে সিলেকুলাস নিকেটর। উত্তরটা তোমাদের লিখে দিই, সিলুকাস নিকেটর, পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? এটা উত্তর হবে কুজুল কথফিসেস। কুজুল কথফিসেস। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের একটি রাজতান্ত্রিক মহাজন পদের নাম লেখো। তোমরা মগধ লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো মহাক্ষত্রক উপাধি কে নিয়েছিলেন? এটা উত্তর হবে রুদ্রদামন, পরবর্তী দেখবো আমরা 3 দাগের কি আছে। আচ্ছা, নিম্নলিখিত প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও, যে কোনো দুটি। এক জায়গায় আছে কুষাণ কারা? তোমাদের এটা পাঠ্য বইতে 69 পেজে আছে। তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম, সম্ভবত 2 কি 3 নম্বর মডেল স্কুলে দেওয়া ছিল কুষাণ কারা। তোমাদের উত্তরটা আমি পাঠ্য বইতে দেখিয়ে দিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের আদি বৈদিক যুগের সমাজে নারীদের অবস্থা কেমন ছিল? চলো এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা দেখে নাও, আদি বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল? উত্তরটা হচ্ছে আদি বৈদিক যুগে নারীদের অবস্থা ভালো ছিল, পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা অনেক খারাপ হয়েছিল। চলো পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, পঞ্চ মহাব্রত কি? চলো প্রশ্ন উত্তরটা দেখো, এটা তোমাদের পাঠ্য বইতেও আছে, আমি তার উত্তরটা দেখিয়ে দিই। দেখে নাও পঞ্চ মহাব্রত বলতে কি বোঝায়? উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো উত্তরটি কি বলেছে, জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্জাম ব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীর যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয়। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আমরা দেখব 4 দাগে কি প্রশ্ন আছে, বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। উত্তর দাও। একে কি আছে, টিকা লেখো মেগালিথ সম্পর্কে। চলো উত্তরটা দেখো। মেগালিথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও মেগালিথ সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এছাড়াও তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। দেখে নাও মেগালিথের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে পয়েন্ট দেওয়া আছে। পেজ নম্বরটাও দেখে নাও, 72 পেজ। তাছাড়া তোমাদের প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নম্বর দেওয়া আছে তোমাদের সুবিধার্থে।
চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী আমরা দেখব সপ্তসিন্ধু অঞ্চল কাকে বলা হয়। উত্তরটা দেখো, দেখে নাও সপ্তসিন্ধু সুন্দর করে দেওয়া আছে। সপ্তসিন্ধু অঞ্চল বলতে কী বোঝো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখো 5 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক জায়গায় প্রশ্ন আছে নব্য ধর্ম আন্দোলন বলতে কী বোঝায়। উত্তরটা দেখো, দেখে নাও নব্য ধর্ম বলতে কী বোঝায়। উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, বৌদ্ধ সঙ্গীত সম্পর্কে আলোচনা করো। উত্তরটা দেখো, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে প্রশ্ন উত্তরটি। দেখে নাও, দেখে নাও। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী অর্থাৎ তোমাদের শেষ প্রশ্ন কী আছে দেখো, 2 দাগের শেষ মৌর্য সম্রাটকে উত্তর হবে। বৃহদ্রথ গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা তোমাদের পাঠ্যবইতে দেখো 110 পেজে আছে, তোমরা একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।